তবে শেষ পর্যন্ত তাকে মাঠটা ছাড়তে হবে মাথা নিচু করে, হতাশ হয়ে কিংবা ম্যাচ হারের যন্ত্রণা নিয়ে। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের যে সিরিজ, সেই সিরিজের ১ম ম্যাচে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তাওহিদ হৃদয় নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছেন। মাত্র ৫০ বল থেকে ৮৫ রানের ইনিংস খেলেছেন। লম্বা সময় পরে বড় স্কোর পেয়েছে তাওহিদ হৃদয়ের ব্যাট। তবে নিশ্চয়ই তাতে খুব একটা খুশি তিনি হবেন না। কেননা তিনি ম্যাচ হেরেছেন, বাংলাদেশ ম্যাচ হেরেছে। বাংলাদেশ চট্টগ্রামে সিরিজটা শুরু করেছে ম্যাচ হেরে। ফলে সিরিজের ১ম ম্যাচেই একটা বড় ধাক্কা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যেও সেই ছবি আপনি হয়তোবা দেখতে পাবেন। কেননা আয়ারল্যান্ডের বিপক্ষে যেভাবে বাংলাদেশ দল টেস্ট সিরিজটা জিতেছে, ফলে টি-টোয়েন্টি সিরিজটাও সেই ধরনের একটা প্রত্যাশা কিন্তু বাংলাদেশ দলের ছিল। তারা দেখেছে যে আয়ারল্যান্ড আগে ব্যাটিং করেছে, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। তবে সেই সিদ্ধান্ত খুব একটা সুফল এনে দেয়নি। বাংলাদেশের বোলাররা আ খুব একটা চাপে রাখতে পারেনি আইরিশ ব্যাটারদেরকে এবং শুরু থেকেই বাংলাদেশের বোলারদেরকে প্রেসারে রেখেছে আইরিশ ব্যাটাররা এবং শেষ পর্যন্ত কিন্তু একটা বড় স্কোর তারা করতে পেরেছিল এবং একটা সময় মনে হচ্ছিল বেশ বড় ব্যবধানের হারই বাংলাদেশকে হারতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত তাহিদ হৃদয়ের এই ইনিংসটাই কিছুটা পার্থক্য করে দিয়েছে এবং সেই ইনিংসের কারণেই বাংলাদেশ ম্যাচের যে পরাজয় সেটায় খানিকটা ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। শেষ পর্যন্ত ৩৯ রানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে এবং হ্যারি ট্যাক্টর দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আইরিশদের হয়ে। দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লের পর দুর্দান্ত বোলিংটাও কিন্তু আয়ারল্যান্ডের ক্রিকেটাররা করেছেন এবং সে কারণেই বাংলাদেশ ম্যাচ হেরেছে আয়ারল্যান্ডের কাছে এবং টি-টোয়েন্টি সিরিজে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের এটা শেষ একটা সুযোগ ছিল, শেষ একটা সিরিজ ছিল এবং সেই সিরিজে ম্যাচ হেরে সিরিজটা শুরু করতে হচ্ছে বাংলাদেশকে এবং বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ব্যাপার নয়। কারণ এই সিরিজ শুরু হওয়ার আগে